নরকের দরজা দেখতে চান? মরার কোনো দরকার নেই, পর্তুগাল চলে আসুন। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? শুরুতেই বলে রাখি, আজকের ভিডিওটা একটু লম্বা হতে যাচ্ছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার গায়ে যে জামাটা দেখছেন, এটা অনেক শখ করে আমি বাংলাদেশ থেকে আনিয়েছি। আর এই জামাটা পরে আমাকে কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা 4 ফ্যামিলি একসাথে বের হয়েছি ঘোরার জন্য। আর বাসা থেকে বের হতে হতেই একটার বেশি বেজে গিয়েছিল। তাই সবাই মিলে ঠিক করলাম যে আগে লাঞ্চ করে তারপর আমরা সবাই ঘুরতে যাব। তো সবাই মিলে চলে আসলাম সুমনদার রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য। আর দাদার রেস্টুরেন্টটা হলো কাশকাইসে। এটা একটা মারিশকাইরা মানে সি ফুড ভিত্তিক রেস্টুরেন্ট। পর্তুগালে আছেন আর সি ফুডও পছন্দ করেন, তারা এই রেস্টুরেন্ট থেকে ঘুরে আসতে পারেন। আর এখন যে আইটেমটা দেখছেন, এটা হলো আরস দি মারিস্কো। এটা কিন্তু মাস্ট ট্রাই করবেন যদি এই রেস্টুরেন্টে যান। আরস দি মারিস্কো কিন্তু পর্তুগালের জনপ্রিয় একটা সি ফুড ডিশ। খাওয়া দাওয়া আর আড্ডা শেষ, এবার শুরু হলো আমাদের প্রথম ডেস্টিনেশনের যাত্রা। লিসবন থেকে 40 কিলোমিটার দূরে, যেখানে ইউরোপের মাটি শেষ আর শুরু হয়েছে বিশাল আটলান্টিক মহাসাগর। ওয়েলকাম টু কাবু দা রোকা। এখানে দাঁড়িয়ে সামনের যত দূর চোখ যায় শুধু আটলান্টিক মহাসাগর। পর্তুগিজ কবি লুইস দি কামোয়েস এই জায়গাকে বর্ণনা করেছেন, যেখানে স্থলভাগের শেষ, সেখান থেকে শুরু হয়েছে সমুদ্র। উফ, কি দৃশ্য! এমন একটা জায়গায় দাঁড়িয়ে প্রকৃতির বিশালতা সত্যি অন্যরকম একটা অনুভূতি দেয়। এখানে ঘুরতে এসে একটা অন্যরকম জিনিস দেখতে পেলাম। একটা ছোট বিমান বিজ্ঞাপনের একটা ব্যানার নিয়ে আকাশে উড়ে যাচ্ছে। বেশ ভালো লাগলো ব্যাপারটা আমার। এরকম অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু আমি আগে কখনো দেখিনি। আমার ভিডিওতে যে কাঠের বেড়াগুলো দেখতে পাচ্ছেন, এটার ওপারে যাওয়া কিন্তু একদম নিষিদ্ধ। গেলে কিন্তু জরিমানাও দিতে হতে পারে। কাবু দা রোকা থেকে বেরিয়ে আমরা এবার চলে এলাম আমাদের দ্বিতীয় ডেস্টিনেশনে, প্রায়া দি গ্র্যান্ড। এটা হলো মূলত একটা সমুদ্র সৈকত। এতক্ষণ উপর থেকে আটলান্টিক মহাসাগরের বিশালতা দেখেছি, আর এবার সেই সমুদ্রকে একদম কাছ থেকে উপভোগ করার পালা। আর আপনারা সবাই তো জানেন সমুদ্র সৈকত আমার কতটা বেশি ভালো লাগে। দূর থেকে যতটা সুন্দর লাগছিল, কাছে এসে মনে হলো বাস্তবে জায়গাটা আরো অনেক বেশি মনোমুগ্ধকর। প্রায় 2 ঘন্টার মতো আমরা সবাই মিলে সেই সমুদ্র সৈকতে সময় কাটিয়েছি, ছবি তুলেছি, অনেক রিলস বানিয়েছি। সেটা আমার পেজে আপনারা দেখে ফেলেছেন অলরেডি। আমরা কিন্তু একটা জায়গায় ঘুরতে যাব সেটার উদ্দেশ্য নিয়ে বাসা থেকে বের হয়েছিলাম, কিন্তু সেদিন আসলে আমরা 3টা জায়গায় একসাথে ঘুরেছিলাম। বদির হাতের বানানো স্যান্ডউইচ খেয়ে এবার আমরা সবাই মিলে রওনা দিয়ে দিলাম আমাদের তৃতীয় এবং শেষ গন্তব্যের উদ্দেশ্যে, যেটার কথা আমার ভিডিওর প্রথমে আমি বলেছিলাম, ব্রাকো দা ইনফার্নো। এর অর্থ হলো হেলস মাউথ বা নরকের মুখ। আটলান্টিক মহাসাগরের বিশাল ঢেউ যখন এই পাথরের ফাঁকে আছড়ে পড়ে, তখন তৈরি হয় প্রচন্ড গর্জন। সেই দৃশ্য আর শব্দই এই জায়গাটাকে এত রহস্যময় আর বিখ্যাত করে তুলেছে। এখন যে ফলকটি দেখছেন, এটা 1930 সালের একটা বিখ্যাত ঘটনার স্মৃতি। ইংরেজ লেখক অ্যালিস্টার ক্রাউল এখানে আত্মহত্যার অভিনয় করেছিলেন। তিনি সেখানে একটা বিদায় পত্র রেখে গায়েব হয়ে যান। পরে জানা যায় তিনি আসলে বেঁচেই ছিলেন, আর এই ঘটনাটি সে সময় অনেক আলোচনার জন্ম দিয়েছিল। যাই হোক, আজকের মতো আমাদের ঘোরাঘুরি এখানেই শেষ। ক্লান্তি আর অনেক সুন্দর স্মৃতি নিয়ে আমরা সবাই বাসায় ফিরে এলাম। ভিডিওটা অনেক বড় করে ফেললাম। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।